আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জাসিয়ার 26 নম্বর আয়াতে বলেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ লা রাইবা ফীহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন হলো সেই সত্তা যিনি তোমাদের সুন্দর একটা জীবন দিয়েছেন, যে জীবন নিয়ে তোমরা দুনিয়াতে আসো। সুম্মা ইউমীতুকুম, এরপর একটা সময় এমন চলে আসবে যখন তোমরা এই দুনিয়াতে থাকতে পারবা না। ঠিক কিনা বলেন? নাকি থাকবেন? আমরা কি চিরকাল কেউ এই দুনিয়াতে থাকতে পারবো? কথা বলেন। যদি কোনো ব্যক্তি এই পৃথিবীতে চিরস্থায়ী থাকতো তাহলে আমাদের বিশ্বনবী থাকতো। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আম্বিয়ার 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আপনার পূর্বে কোন জাতিকে, কোন মানুষকে আমি এই পৃথিবীতে স্থায়ী বানাই নাই, চিরকাল থেকে যাবে এমনটা নয়। আফাইম মিত্তাফাউমুল খালিদুন, হে নবী আপনি চলে যাবেন এই পৃথিবী ছেড়ে, অন্যরা থেকে যাবে এমনটা নয়, কারণ সকলকেই যাইতে হবে একজনের কাছে, তিনি কে? কথা বলেন। সকলকে যাইতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন অনেক কম সময় দিয়ে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই উম্মতে মুহাম্মাদের বয়স হলো গড়ে 60 থেকে 70। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 এর মাঝামাঝি। ওয়া কাল্লুহুম মাইয়াজুজু যালিকা, অনেক কম মানুষ এমন আছে যারা 70 ওভারটেক করে, আছে না নাই? সাধারণত দেখা যায় 60 থেকে 70 এর মাঝামাঝি কিন্তু আমাদের বয়স সীমাবদ্ধতা। ঠিক কিনা? কিন্তু এর ভিতরে অনেকে এই দুনিয়া থেকে চলে যায় কি যায় না? নাকি আমাদের এই গ্যারান্টি আছে যে আমরা শেষ প্রান্তে পৌঁছাবো, অনেক বার্ধক্যে পৌঁছে যাব, এরপরে দুনিয়া ছেড়ে যাবে, এমনটা নাকি? অনেক যুবক দেখবেন তাদের বুক ভরা স্বপ্ন, চোখ ভরা আশা নিয়ে তারা গ্রাম থেকে, বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু সেই অবশেষে আবার সে ঘরে ফিরতে পারে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এমন সমাজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন সূরাতুল হজের 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালি, তোমাদের ভিতরে অনেক মানুষ এমন আছে যারা কম বয়সে, যৌবন বয়সে এই দুনিয়া থেকে চলে যায়, আছে না নাই? ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুর, এবং তোমাদের ভিতরে অনেক মানুষ এমন আছে যারা শেষ বয়সে পৌঁছায় যায়, বার্ধক্যে পৌঁছায় যায়, আছে না নাই? এই যে সমস্ত মুরব্বী বাবার আমাদের এখানে আছে, ইনারা কি এভাবে আছে? এভাবে কি আসমান থেকে আসছে নাকি? তারাও এক সময় আপনার আমার মতো এক সময় তাগড়া যুবক ছিল। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তারাও এক সময় আপনার আমার মতো যুবক ছিল, কিন্তু আজকে সেই যৌবন নাই, আজকে রং দ্বারা যৌবন জং ধরে শেষ হয়ে গেছে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে অনেক ব্যক্তি এমন আছে যারা কম বয়সে দুনিয়া থেকে চলে যায়, অনেক মানুষ এমন আছে যারা শেষ প্রান্তে পৌঁছে যায়, অনেক বয়স হয়ে যায়। লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইয়া, যখন মানুষের বয়স এমন হয়ে যায় তখন অনেক জানা জিনিস বলে যায়, দুপুরে খাইছে কি খায় নাই বিকালে বলে যায়, বিকালে কি করছে না করছে এটা রাতে বলে যায়। এমন সমাজ আছে না নাই? এই যে যৌবন বয়সে তোমরা ইবাদত করো, এখন যুবক ভাইরা, তোমরা একটা যুবক, আমিও একটা যুবক, এই যৌবন বয়স যদি তোমরা আল্লাহর পথে এখন না দিতে পারো তাহলে কিয়ামতের ময়দানে এর আফসোস আছে না নাই? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। 22 নম্বর পারা, 19 17 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ফাতিরের 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বুকে যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা যৌবনের বয়স দিয়েছে, এই যৌবন বয়স যদি আল্লাহর পথে না দেওয়া হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, হে দুনিয়ার মানুষ, হে যুবক, তুমি দুনিয়ায় থাকা অবস্থায় তোমাকে একটা নির্দিষ্ট সময়কে আমি দিয়েছিলাম না? 60 থেকে 70 বছর পর্যন্ত জীবন তোমাকে আমি দিয়েছিলাম। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যদি কোন ব্যক্তি এই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিনের জিকির করে আল্লাহর পথে চলার চেষ্টা করতো তাহলে পারতো, ঠিক কিনা বলেন? আমরা পারি কিনা? ওয়াজাকুমুন নাযীর, অনেক ভীতি প্রদর্শনকারী তোমাদের নিকটে আসছিল, পীর পয়গম্বর ওলি আল্লাহ নবী রাসূল তোমাদেরকে আল্লাহর পথে চলার জন্য সাবধান করেছিল, আল্লাহর পথে চলার জন্য তোমাদেরকে বলেছিল, কিন্তু আমরা সেটা কর্ণপাত করি নাই। অনেকে আছে না নাই? আমাদের সমাজে এমনও ডাকাত আছে না নাই যারা শরীয়তকে ওভারটেক করে দুনিয়া নিয়ে চলে, আছে না নাই? তারা অনেকে বলতে চায় দুনিয়া কা মজা লেলো দুনিয়া তোমারি হায়, অর্থাৎ দুনিয়ায় যা ইচ্ছা তোমরা তাই করো আল্লাহকে ভুলে, কিন্তু দুনিয়ায় আমাদের থাকতে হবে কিন্তু আল্লাহকে ভুলে নয়, আল্লাহকে স্মরণ করে, ঠিক কিনা? এজন্য আমাদের ভিতরে দেখবেন আমাদের সমাজে অনেক লোক এমন আছে যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করতে চায় না, আছে না নাই? যখন বয়স শেষ হয়ে যায় তখন আমরা আল্লাহর পথে ফিরি, এমনও ডাকাত সমাজে আছে না নাই? যখন দেখবেন হয়তো নামাজ কখন পড়বে, যখন দেখবেন চাকরি থেকে রিটায়ার্ড, কোনো কাজ নাই, বাড়ি শুধু একা একা বসে থাকে, তখন নিজেরও মনে চায় মসজিদে যাই, তখন ছেলে মেয়ে তখন বলে বাব্বু কোনো কত কাজ নাই এখন মসজিদে যাও। সেই সময় মানুষের কোনো যখন কাজ থাকে না তখন মসজিদে যায়, ঠিক কিনা? দেখবেন দাড়ি কখন রাখে, যখন সেলুনে গেলে দাড়ি কাটতে গেলে হয়তো আপনার গাল কেটে যাবে, না হয় ব্লেড ভেঙে যাবে, এই সময় দাড়ি রাখে, ঠিক কিনা বলেন?